বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহল অঞ্চলে টানা 3বার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। প্রার্থী ঘোষণার পরই কেটিভি বাংলার মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেও দাবি করেন বিজেপি প্রার্থী। কেটিভি বাংলা একদম সরাসরি বাঁকুড়া জেলার জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের ভূমিপুত্র এখানকার যে হয়েছেন তিনি তার সরাসরি এবং তার সাথে সাক্ষাৎ করে নেব। তিনি প্রথমত এবার তো প্রার্থী হয়েছেন, কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী, কারণ আপনারা জানেন যে এখানকার যে তৃণমূলের যিনি বিধায়িকা ছিলেন তথা এই রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ শুধুমাত্র সময়ের অপেক্ষা করেছে। তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন, এই আশা পুরোপুরি আমার আছে। আগামী দিন কি লক্ষ্য নিয়ে এগিয়ে চাইছেন? দেখুন, এখানকার যে লক্ষ্য, এখানকার মানুষরা যেভাবে বঞ্চিত হয়েছে, জঙ্গলমহলের মানুষ আজকে 15 বছর ধরে যেটা বঞ্চিত হয়েছে, তথাকথিত আদিবাসী সমাজের মানুষগুলো যেভাবে আদিবাসী এই সরকার বানিয়েছে এবং আদিবাসীদের যে শিক্ষায় আনে চেতনায় আনে বিপ্লব, সেই শিক্ষা থেকে বঞ্চিত করেছে। কারণ আদিবাসীদের যে হোস্টেল, সেই গরিব লোকের যে ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া ছিল, সেই হোস্টেলগুলো বন্ধ করে দিয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অলচিকির মাধ্যমে যেখানে লেখাপড়া শেখানো হতো, সেই অলচিকির স্কুলগুলো বন্ধ করে দিয়েছে। সেখানে শিক্ষকের অভাবে অনেক স্কুল বন্ধ, শিক্ষক নিয়োগ নেই। এইসবের কারণের জন্য আপামর এই বিধানসভার মানুষ ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দেবে। আগামী জঙ্গলমহল আপনি কতটা আশাবাদী আপনার উপরে নির্ভর করছে? আমি বারবার বলি যে 100% নির্ভর করছে ভারতীয় জনতা পার্টি এইবারে রানীবাঁধ বিধানসভার জয় সুনিশ্চিত। কারণ আপনারা জানেন যে এখানে কিছুদিন আগে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তারা এই সরকার অপমান করেছে, সেই প্রোটোকল তারা মানেনি। সেখানে কোনো মন্ত্রী, রাজ্য সরকারের কোনো মন্ত্রী সেখানে তাকে রিসিভ করতে যায়নি এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনিও যাননি। এবং বিগত দিনে তো বললে অখিলগিরিও তিনি বলেছিলেন কোনো এক সভা থেকে যে বাবা তোমাদের রাষ্ট্রপতিকে দেখতে কেমন, তিনি কমর দুলিয়ে দিয়েছে। এইসবের জন্য মানুষ, তার আদিবাসী মানুষরা, প্রত্যেকটি মানুষ জবাব দেবে, এই তৃণমূল সরকারকে উৎখাত করে দেবে এবং তিনি ঘুরে দাঁড়াতে পারবে না। এই জন্য আমরা এই জয়ের সুনিশ্চিত আমাদের আছে। জঙ্গলমহল কি দেখে আপনাকে ভোট দেবে? জঙ্গলমহল আমাদের ভারতীয় জনতা পার্টির কাজ দেখে, কারণ মোদীজি বলেছে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। তিনি জানেন যে মোদীজি যে কর্মকাণ্ড তিনি বলে দিয়েছেন যে আগামী যেদিনে বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করবে, প্রত্যেকটি গরিব মানুষ তাদের বাড়ি হবে এবং সেই বাড়ির জন্য 3 লক্ষ টাকা করে তারা টাকা পাবে। এবং যে অন্ন পূর্ণা ভান্ডার তিনি চালু করবেন, সেখানে প্রত্যেকটি মহিলা, মা বোনেরা 3000 করে টাকা পাবেন এবং তারা গ্যাস পাবেন বিনা পয়সা। কৃষকের সম্মান নিধি পাবেন, প্রত্যেককে তারা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মধ্যে। এবং সবচাইতে যেটা হচ্ছে এখানে যে স্বাস্থ্য সাথী কার্ড, এই রাজ্য সরকার যে 3 লক্ষ টাকা দিচ্ছে এবং সেখানে সাধারণ মানুষরা সেখানে গিয়ে হসপিটাল থেকে ফিরে আসতে হচ্ছে, সেখানে টাকা তারা পাচ্ছে না। বিনা চিকিৎসায় বিভিন্নভাবে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। সেই জন্য আয়ুষ্মান কার্ড এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার এই পশ্চিমবাংলায় চালু করবে এবং সেখানে প্রত্যেকটি গরিব মানুষ 5 লক্ষ টাকা করে পাবে এবং ভারতবর্ষের যে কোনো নার্সিং হোমে তারা চিকিৎসা পাবে। এইসবের কারণের জন্য প্রত্যেকটি মানুষ তারা বিজেপি সরকারকে তারা নিয়ে আসবে। আপনি এই রানীবাঁধ বিধানসভা থেকে যদি জয়যুক্ত হলেন, আগামী কি লক্ষ্য প্রথমত কাজ করবেন? আমার প্রথম কাজ হবে এইখানে যে স্বাস্থ্য ব্যবস্থা, এই রানীবাঁধ হেলথ সেন্টার, খাতড়া যেটা একটা সাব ডিভিশন হসপিটাল, এখানে একটাও হাড়ের ডাক্তার নেই, দুঃখের বিষয়। একটাও চর্মের ডাক্তার নেই, স্কিন আর নার্স নেই,
সাফিসিয়েন্ট ডাক্তার নেই এবং সেখানে ওষুধপত্র নেই, সেই হসপিটালকে সংস্কার করতে হবে। এখানে আপনার যে সমস্ত কিছু ম্যাক্সিমাম পেশেন্ট বাঁকুড়া রেফার হয়, যাতে করে এই জঙ্গলমহলের এই গরিব মানুষরা যাতে করে বাঁকুড়া না যেতে হয়, প্রথম কাজ হবে এই স্বাস্থ্য ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার জন্য যে হোস্টেলগুলো, জঙ্গলমহলের যে স্কুল, আজকে স্কুলগুলোতে টিচার নেই। সেই বিজেপি সরকার এলে প্রথম এই স্কুলগুলোতে টিচার নিয়োগ করবে, প্রত্যেকটি জঙ্গলমহলের স্কুলে টিচার নিয়োগ করে সেই শিক্ষায় আনে চেতনায় আনে বিপ্লব, সেইটা তারা ঘটাবে। এবং যেখানে কৃষকরা ন্যায্য আলুর দাম পাচ্ছে না, সারের দাম উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, এইসব বিষয়ে আগামী এই সরকার পদক্ষেপ করবে। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে এখানকার মানুষরা তারা বিপুল ভোটে জয়লাভ করাবে। জঙ্গলমহলের রানীগঞ্জ বিধানসভা একদম সরাসরি সাক্ষাৎ করলাম আর বাঁকুড়া থেকে সিটিভি বাংলা।